আসমানের মালিক ডাক দেয়, আদম কি করলাম, কি করলাম না করলাম, তারপরেও কেন খায়া ফেলাইলাম? আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, আমি না বলছিলাম গাছের ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যেও না। ওয়া আকুল লাকুমা, এই কথাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তোমাদের পিছনে কিন্তু শত্রু লাগা আছে। কথা কয় না? ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। কি করলা? খায়া ফেলাইলা কেন? মারানা না করলাম জান্নাতি লিবাস করে ফেলাও। অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। নাউজুবিল্লাহ। কি করবে? তাড়াতাড়ি করে লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতি গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা শুরু করে। আল্লাহ কই যে জান্নাতের মধ্যে আমার হুকুম অমান্য করলে জান্নাতের কোনো সুযোগ সুবিধা, কোনো ফ্যাসিলিটি আর তোমাদের থাকবে না। চলে যাও, দুনিয়াতে চলে যাও, আর জান্নাতে থাকা যাবে না। হযরতে আদম আর হাওয়া এই ঘোষণা শুনতে দেরি, কান্নায় ভেঙে পড়তে দেরি হয়। দুইজনে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, 350 বছর আল্লাহর কাছে এই অপরাধের জন্য কান্না করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون. وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون. وقال تعالى في ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه
وسلم الغنى ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع وجاء في حديث آخر عن النبي الأمي صلى الله عليه وسلم أنه قال أمرت بمحق المعازف والمزامر وكسر الأوثان والسليل أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت السقي شكري ورسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا. حسنت جميع خصاله
صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আর-রূম প্রথমত তার দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 15 এবং 16। দ্বিতীয়ত সূরা লোকমান এই 21 নম্বর পারায় সূরা লোকমান এর 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করব। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসগুলোকে সামনে নিয়ে দুই একটি কথা আপনাদের খিদমতে আলোচনা করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথাগুলো বোঝার জন্য মুখতাসার সংক্ষিপ্ত একটি ভূমিকা যদি আপনাদের মাঝে আমি পেশ করি। আমরা কিন্তু এক সময় জান্নাতে ছিলাম। আমাদের পিতৃকুল মাতৃকুল বাবার কুল মার কুল দুইটাই কিন্তু জান্নাত, ঠিক কিনা? বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? মা হাওয়া আলাইহাস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। কিন্তু তাদের দুজনকে যখন আল্লাহ তাআলা জান্নাতে থাকার কথা বলেছিলেন তখন কিন্তু স্থায়ী বাসিন্দা হিসাবে বলা। ওখানে যে শব্দটা আল্লাহ তাআলা ইউজ করেছিলেন, বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুইজন জান্নাতে কিছুদিনের জন্য থাকো। এটা উসকুন শব্দের মধ্যে পাওয়া যায়। উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন উসকুন মানে হলো ভাড়াটিয়া। ভাড়াটিয়াকে যেমন তার চুক্তিপত্রের মালিক এই কথা উল্লেখ করেন যে কোনো সময় আমার প্রয়োজনে আপনাকে আমি বাহির করে দিতে, এতে আপনার কোনো আপত্তি থাকবে না, নোটিশ দিয়ে আপনাকে বের করে দেবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম দুইজনকে জান্নাতে দেওয়ার সময় শব্দ উচ্চারণ করেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। তার মানে হলো বেশি দিন আপনাদেরকে আমি জান্নাতে রাখবো। আর তাই আল্লাহ তাআলা হযরতে আদমকে সৃষ্টি করার 50,000 বছর ফেরেশতাদেরকে আল্লাহ যে ব্যক্ত করেছিলেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি কিন্তু আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য একজন খলিফা পাঠাবো। ওখানেও কিন্তু শব্দটা ছিল ফিল আরদ, ফিল জান্নাতি ওয়া ফিস সামাই, এই জাতীয় কোনো শব্দ ছিল কোথায়? জমিনে। আমার খলিফা হিসাবে আপনাকে আমি জমিনে কিন্তু পাঠাবো। আমি আদম বানাবো, সেই আদমকে জমিনে পাঠাবো। সব কিছু মিলাইলে দেখা যায় আদমকে আল্লাহ জান্নাতে রাখার জন্য বানান নাই। কোথায় পাঠানোর জন্য বানাইছে? বলুন বলুন। জমিনে প্রেরণ করার জন্যই আল্লাহ হযরত আদমকে বানাইছে। কিন্তু কিভাবে পাঠাবেন এটা আল্লাহ সাদাই রাখছে। যে সব খাইতে বলবো ওকুলা মিনহা ওয়াগাদান হাইতু শিতুম, সব খাইতে বলবো কিন্তু একটা নিষেধ করবো, এটার মধ্যে লাল কালি দিয়ে রাখবো, লাল দাগ দিয়ে রাখবো, রেড অ্যালার্ট, যে সব খাইবা এটা কিন্তু খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুম। আমি যদি এখানে আপনাদেরকে ছোট্ট একটা মাসআলা বলি, আয়াতের মাথা খুব ভালো করে শুনুন। বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় স্ত্রী স্বামীর কাছে যখন আসে, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মাথা হাতে লিখেন
স্বামী স্ত্রীকে যে ঘরে রাখে তিনি স্বাভাবিকভাবে যে ঘরে বসবাস, যে বাড়িতে বসবাস করে, স্ত্রীকে ওখানেই থাকতে হবে। স্ত্রী যদি বলে আমার বাবার তলাক দিল, আমার বাবার বিশাল খাওয়া, তুমি তোমার এই টিনের ছাপড়ায় তোমার কুড়ের ঘরে আমি থাকবো, এই পাওয়ার কিন্তু স্ত্রীকে দেওয়া হয় না। এই আয়াতে বলতেছে সুকুনতের বেলা স্বামী যেখানে রাখবে স্ত্রীকে সেখানেই থাকবে। ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, হয়তো আপনারা বুঝবেন না কেন। এখানে আল্লাহ তাআলা তাবে করে বয়ান করছেন উসকুন আনতা ওয়া যাওজুকা। যাওজুকাকে আত্ম করছে আনতারা, আনতা মাতবু আর যাওজুকা হলো তাবে। তাতে বুঝা গেল সুকুনতের বেলায় স্ত্রী এখানে পাওয়ার দেখাইতে পারবে না, বসবাসের বেলায় পাওয়ার দেখাইতে পারবে না। আমার বাবার 6 তলা বিল্ডিং, আমার বাবার বিশাল টাওয়ার, আমি কেন তোমার টিনের ছাপটায় থাকবে? তুমি যখন বিসমিল্লাহ কবুল বলছো, আমি তোমাকে যেখানে রাখি সেখানেই থাকবে। বুঝাইতে পারলাম? এটা কোরআনের এই আয়াতে বলে দিচ্ছে। কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ একজনকে আরেকজনের তাবে বানান। ওখানে আল্লাহ বলছেন ওয়াকুলা, ওখানে বলেন নাই যে কুল আনতা ওয়া যাওজুকা, বরং দুইজনকে সিগায়ে তাসনিয়ার মাধ্যমে একত্রিত করে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন যে তোমরা উভয়ে ওখানে খাও। তাতে ফুকাহায়ে কেরাম এই মাসআলা এখান থেকে ইস্তিমবাত করেন, বাহির করেন, স্ত্রী খাওয়ার বেলায় স্বামীর তাবে নয়। অনেক কিছু আছে মহিলারা খায় না, পুরুষরা খায়। যেমন ধরে নেন বাইন মাছ, বড় বাইন মাছ পুরুষদের কাছে অনেকাংশে অনেক পছন্দ, কিন্তু মহিলারা সাপ মনে করে খায়। আছে না? অনেক মহিলারা টাকি মাছ খায় না, কিন্তু স্বামীর টাকি মাছের ভর্তা অনেক পছন্দ। অনেক দাম দিয়া টাকি মাছ আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন, বাইন মাছ সে 1200-1500 টাকা কেজি কিনে নিয়ে আসছেন। স্ত্রীকে বললেন ভালো করে ভুনা করো, টাকি মাছের ভর্তা করো, আর কোনো আইটেম নাই, সব পাকাইছে, কিন্তু স্ত্রী কোনোটাই মুখে। এখানে আপনি কিন্তু পাওয়ার দেখাইতে পারবেন না। কি ব্যাপার, এত দামি মাছ আমি নিয়ে আসছি, তুমি খাবে না? অবশ্যই তোমাকে এই মাছ খাইতে হবে। আল্লাহ বলেন তুমি এখানে পাওয়ার প্রয়োগ করতে পারবা না, এখানে খানার বেলায় তাকে আমি স্বাধীনতা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটার বেলায় আপনি তার উপর জবরদস্তি করতে পারবেন না, কেন আল্লাহ যেখানে তাকে স্বাধীন দিয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজের মহিলা, যেখানে আল্লাহ সমান অধিকার দিয়েছেন সেখানে সমান অধিকারের কথা কয় না, যেখানে নাই ওইটা নিয়ে আল্লাহ ফালাফি কথা বলে, যা নাই ওইটা নিয়ে আল্লাহ ফালাফি। সমান চাই, সমান চাই, স্লোগান দিতেই থাকে। সম্পত্তিতে সমান চাই, বিভিন্ন পদ পদবিতে সমান চাই, সব কিছুর মধ্যে শুধু সমান সমানের স্লোগান দিতে থাকে। আল্লাহ এদের মিছিলের মধ্যে বলে আরে তোমাদের বেশি দিছি, সম্মান ইজ্জত সবকিছু তোমাদের বেশি দিছি, এরা তোমার সমান চাই। আল্লাহ কই বেশি দিছি, কি কয়? আকল কি কম না বেশি? কম হলে কি বাংলাদেশের ক্ষমতার মধ্যে মহিলারা আছে? কোন পুরুষ আছে ক্ষমতায়? সম্ভাবনা আছে? কথা বলে নাই, আর সম্ভাবনা আছে কিয়ামত পর্যন্ত? সম্ভাবনা নেই। এই বর্তমানে এক মহিলা আছে, পরবর্তীতে যদি বিরোধী দলের নেত্রী আছে সেটাও মহিলা, স্পিকারের মহিলা, সব মহিলা, পুরুষ বলতে কিচ্ছু নেই। কথা কয়। আল্লাহ বলেন তোমাদেরকে সম্মান বেশি দিছি, তোমাদের মর্যাদা বেশি দিছি। এরা কয় কি চায়? কথা বলে কি চায়? এটা হলো নাকিসাতু আকলি ওয়া দীনি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে এদের আকলের মধ্যে ত্রুটি আছে বলে আল্লাহ যেখানে বলেন যে বেশি দিছি, এরা কয় সমান। সরকার শেষ পর্যন্ত এদের এত মিছিল, এত মিটিং, এত মানববন্ধন, দাবি মেনে বললেন ঠিক আছে তোমাদেরকে সমান দেওয়া হলো। এতদিন রাস্তাঘাটের মাটি শুধু পুরুষরা কাটতো, এবং তোমরাও কাটো।
শুধু পুরুষরা কেন কাঁদবে? তোমরাও কাঁদো, তাহলে কি হয়ে গেল? সমান হয়ে গেল। আর আমাদের ঢাকা শহরে যারা গার্মেন্টসের চাকরি করে, আমরা মসজিদে বয়ান করি যে তোমার স্ত্রীর ভরণ পোষণ, থাকা খাওয়া, মেডিকেল, অল এভরিথিং সব তোমার উপর। যখন থেকে এরা সমানের স্লোগান দেওয়া শুরু করছে, এখন ওই বাসায় যায় কয় তুইও চাকরি করিস আমিও করি, দুইজনই বেতন পাই, আমি কেন একতরফা বাজার করবো, একতরফা কেন বাসা ভাড়া দিব, 1 মাস তুই দিবে আর 1 মাস আমি, সমান সমান। লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমার আলোচ্য বিষয় না, মাঝখানে বললাম হাদিসের মধ্যেও মা জাতির মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূল, আমার সেবা পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? আল্লাহর হাবিব বলেন উম্মুকা। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, দ্বিতীয়বারও জবাব দিলেন তোমার মা। তৃতীয়বার তোমার মা। একবার মাত্র কার কথা বলেন? তাহলে মার মর্যাদা কম না বেশি? জোরে বলুন। কোথাও কোনো হাদিসে নেই আল জান্নাতু তাহতা আকদামিল আবা, বাবার পায়ের নিচে জান্নাত কোথাও নেই, কিন্তু মার পায়ের নিচে জান্নাত আছে না? কম দিল না বেশি দিল? তো এটা মাঝখানে বললাম। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে, যা মনে চায় তাই খাইতেছে। আরবিতে বলা হয় আল ইনসানু হালিসুন ফিমা মুনিআ, যে জিনিসের মানুষকে নিষেধ করা হয় তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আপনারাই মন্দকে, আমি যদি বলি যে বাজারে, আমি বাজার থেকে কেবলমাত্র গাড়ি দিয়ে আসলাম, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি কেউ বাজারের দিকে যাবেন না, 5 মিনিটে অল ক্লিয়ার হয়ে যাবে। কথা কয় না? মা অল ক্লিয়ার হয়ে যাবে, একজন আরেকজন বলবো যে নিশ্চয় তুমি বাজারে বসে, চল বস্ত শোনাই যাবে, আগে এটা দিয়ে আসে। কথা কয় না? মানুষকে যে জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। তো একদিক দিয়ে তো মনে একটা কৌতূহল আছে, আল্লাহ সব খাইতে বললো, এটারে না করলো, না জানে এটার মধ্যে কি আছে, ঠিক না? সব খাইতে বললো, ইশারা করলো, বললো ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। দেখো, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, বেষ্টনীর কাছেও কথা বলেন, একটু কথা বললেন না, আমি মনে করবো যে আপনারা রাগ করে বসে আছেন। আরে আপনাদের এই মাহফিল যে কবুল, বিকালবেলা আবহাওয়ার যে অবস্থা শুরু হয়েছিল, বলতেছিলেন যে আমরা তো টেনশনে পড়ে গেছি, আপনাদের মাহফিল মকবুল, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে একটা বাতিলকে, একটা অনিসলামিক কার্যকলাপকে প্রতিহত করার জন্য, তার মোকাবেলা করার জন্য কোরআনের আসর জমানো হয়, এই মাহফিল নিঃসন্দেহে আল্লাহর কাছে কবুল। আমার হাবা বলেন। তো আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেবেন। গত বছর তারা আসছে, কি মশলা দিয়েছে, গতকাল আপনারা গরমে অনেক কষ্ট করছেন, আমি আইসা শুনছি। আল্লাহ পাক ফেরেশতাকে বলেন যে গতকাল যে কষ্ট করে ওরা মাহফিল শুনছে, আজকে ঢাকাতে বৃষ্টি দিয়ে ঠান্ডা হাওয়াটা টাঙ্গাইলে পাঠাই দিল। সুবহানাল্লাহ। কালকে ভাই আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে বলছে বৃষ্টি দিবে ঢাকা, আর এই ঢাকার ঠান্ডা হাওয়াটা যেন ঘাটাইলে যায়, ফলার পাওয়া যেন যায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত আরামে বসে, কথা কয় না। গতকাল মতো বৃষ্টি থাকলে একজন আর মতো চললে জান দিয়ে আওয়াজ শোনা লাগবে না, কত জীবনে শুনছি, চল কথা বলেন ঠিক কে? কিন্তু আল্লাহ তাআলা ওয়েদারটাকে বড় সুন্দর করে দিয়েছেন। ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত এরকমের সুন্দর ওয়েদার থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। কেন? আবহাওয়া কার অর্ডারে চলে? কথা বলেন। আল্লাহর অর্ডারে চলে। আপনারা যদি ইখলাসের সাথে বসেন, ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত কোনো প্রবলেম হবে না। ইনশাআল্লাহ বলছে, আবার কয় না যে এত শক্ত করে কর। ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত কিছু হবে না। মোনাজাতের পরে যদি আল্লাহ ইচ্ছা করেন বৃষ্টি দিতেও পারে। এইগুলোর ঘটনাগুলো আমাদের প্রমাণিত ঘটনা। আমরা আল্লাহর কাছে বলছি মাহফিল, ফোটা ফোটা পড়তেছে, বলছি আল্লাহ এত কষ্ট করে মানুষ করে গেল, কোরআন শুনতে আসছে, বৃষ্টিটা কি আশপাশে দেওয়া যায় না? সবাই মিলে আল্লাহকে বলছি, ঠিক আল্লাহ দোয়া কবুল করে, কারণ আমি হয়তো না লাই, এখানে অনেক বুজুর্গানের দিন আছে,
স্টেজের মধ্যে অনেক আল্লাহওয়ালা আছে, একজনের দোয়া কবুল করলেই তো যথেষ্ট। দেখা গেছে অনেক মাহফিলে ফুটফুট বৃষ্টি শুরু হয়েছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান হয়েছে, একটা ফুটাও পড়ে নাই, যেই মোনাজাত শেষ মুসলধার বৃষ্টি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের কাছে চাইবা। তো যে কথা বলতেছিলাম, নিষেধ করলেন যে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এটা ধারে কাছেও যাবে না, বেষ্টনীর কাছেও যাবে না। এটা মনের মধ্যে একটা কৌতূহল, কিরে আল্লাহ সব খাইতে বলল, এটা না করলেন কেন? এটা তো একটা আছে, আর এই দিকটা তো লম্বা ঘটনা ঘটে গেছে, যেগুলো বারবার কোরআনে কারীমে আল্লাহ তাআলা হযরতে আদম আর ইবলীসের ঘটনা বয়ান করছেন না করছেন? একটু একটু পরপরই দেখবেন হযরতে আদম আর ইবলীসের ঘটনা আল্লাহ বলেন, কেন আমরা তার সন্তান, আমাদেরকে সতর্ক করার জন্য এই ঘটনা বা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন। সুবহানাল্লাহ। কারণ ইবলীসের ধোঁকায় যেন আমরা না। মুহতারাম হাজরিন, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, ইবলীস তো সিজদা না দিয়ে আল্লাহর হুকুমের অমান্য করে চিরকালের জন্য বিতাড়িত হয়ে গেছে, তাই না? ঘটনা তো জানা আছে, আমি খুট করে করে বলতেছি, কারণ ভূমিকা বলতে আমার লম্বা সময় নেওয়ার ইচ্ছা বুঝার জন্য। তখন ইবলীস কি বলছিল? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাকুম আজমাইন। আল্লাহর ইজ্জতের কসম করে, আর এমন কসম খাইছে। উলামায়ে কেরাম জানেন আরবি গ্রামার অনুযায়ী বাক্যটাকে যেই শব্দ দিয়ে স্ট্রং করার দরকার, মজবুত করার দরকার, সমস্ত শব্দগুলো ইবলীস এখানে প্রয়োগ করছে। ক্বালা ফাবিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, এরপরে আজমাইন, একটা আদম সন্তানকেও আমি জান্নাতে আসতে দেব না। ধলাপাড়ার ইবলীস তো মনে আসার পরে একটা খাওয়া দাওয়া করে ভেঙে গেছে, কি বলেন না? সজাগ আছে, অনেককে বাজারে বসাই রাখছে, যারে প্রধান মেহমান যখন আসবে তখন এখন কি সুটকি ফুটকি মনে করি ওয়াজ শুনে লাভ আছে। আর যারা আপনারা বসছেন এদেরকে বলতেছে ওয়াজ কত সুন্দর, গোটা রমজান ওয়াজ শুনছে, কত কিছু শুনছে, এখানে বসে বসে ওয়াজ শুনতে হবে, এতে ঘুমাইলে ভালো। ইবলীসে বিভিন্ন ভাবে ধোঁকা দিচ্ছে। আল্লাহর কাছে বলেন তোমার ইজ্জতের কসম, একটা আদম সন্তানকেও আমি জান্নাতে আসতে দেব না। সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, আসতে দেব। আল্লাহ বাকু বলে দিয়েছেন, যা তুই তাদেরকে চেষ্টা করবি লাইনচ্যুত করার জন্য। এরা যদি তাদের এই অপরাধ একটা বা সামনে নিয়ে আমার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি বুঝতে পারি না 20টা বছর ইবলীস আমাকে লাইনচ্যুত করে গেছে, আজকে তোমার কাছে তাওবা করছি, 40টা বছর আমি লাইনচ্যুত ছিলাম, আজকে বৈশাখী মাহফিলের আখিরি মোনাজাতে আল্লাহ তোমার কাছে তাওবা করলাম। আল্লাহ বলেন, বান্দা হাত তুলতে দেরি হয়, সেকেন্ডের মধ্যে তার গোটা জীবনের গুনাহগুলো অল ডিলিট করতে দেরি হয়, সাথে সাথে আমি আল্লাহ সব ডিলিট করি। শুধু ডিলিট করে ক্ষান্ত হয় না, যে গুনার জায়গাটা ছিল আমল নামায়, ওই খালি জায়গাটাকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করি। তুই কি করবে কর, এই কথা ইবলীসকে জানা। ইবলীসে তার এই চেষ্টার মধ্যে কোনো ভাটা নাই, যে কোনো ভাবে তাফসীরে অনেক বর্ণনা আছে, যে কোনো ভাবে হযরতে আদম আর হাওয়াকে ধোঁকা দিতে সামর্থ্য হলো, যে তোমাদের আল্লাহ সব খাইতে গেল, এটা কেন নিষেধ করলো? এই যে দেখেন, না করার জিনিসের মধ্যে কি থাকে? আকর্ষণ। হযরতে আদম বললেন না করছে, আল্লাহর ইচ্ছা। না, এটা কারণ আছে, যেই গাছটার ফল খাইতে নিষেধ করছেন, এই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। কি শাজারাতুল খুলদ বলে? হ্যাঁ, এই গাছের ফল যদি কোনোভাবে তোমরা দুইজন একটু খাইতে পারো, আর কোনোদিন তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বাহির করে। এই সাজাইছে কে? ও আর সাজাইছে কে? কথা বলে না।
দেখছেন কত সুন্দর, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। এটার নাম হলো শাজারাতুল খুলদ। সুতরাং তোমাদের যদি মনে চায় জান্নাতে চিরকাল থাকবে, আল্লাহর হুকুমের দিকে না তাকায়া, নিষেধের দিকে না তাকায়া চুরিদারি করে হলো ফলেরটা খাওয়া হলো। আর যদি মনে করো জান্নাত থেকে বাইরে যাইবা, তাহলে খাওয়া দরকার না। চিন্তা করছেন? আচ্ছা বলুন তো দেখে, এমন আল্লাহর সান্নিধ্য, এমন সুখের জান্নাত ছেড়ে কি কেউ আসতে চায়? কথা কয় না। কেউ কি আসতে চায়? মহিলা মানুষের মন একটু নরম থাকে। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের মন একটু নরম হয়ে গেছে, যে কথা তো খারাপ কয় না, আমগো ভালোর জন্য তো করতেছে। আপনি কি জান্নাত ছেড়ে যাবেন? বলেন আমিও তো যাব, তো চলুন খায় নি। হযরত আদম বলে রাখো, ইবলিসের কথা শুনে আল্লাহ না করছে। ইবলিস বলে তো নরমে কাম হলো না, গরম লাগবে। এই লোকে সহজে আমার কথা মানে। অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস চিন্তা করে দেখুন, না না, সহজে তিনি আমার কথা গ্রহণ করবে না। তখন ইবলিস মিথ্যা কসম খাইল, নাউযুবিল্লাহ বলেন। অকাসামাহুমা, আল্লাহর নামে কসম খেয়ে ইবলিস কয়, আদম হাওয়া, তোমরা মনে করেছো ধোঁকা দেওয়ার জন্য তোমাদেরকে বললাম, না না, আল্লাহর কসম করে বলি রে, আমি তোমাদের অমঙ্গল চাই না, আমি তোমাদের মঙ্গল চাই। ইন্নী লাকুমা লামিনান নাসিন, এই যে শিক্ষিত শয়তান, ইন্নি লাগাইছে, লাকুমা লাগাইছে, লামিনান নাসিন। এখানে যত গ্রামার আছে আরবিতে, বাক্যটাকে স্ট্রং করার জন্য, বাক্যটাকে মজবুত করার জন্য সব কিছু লাগায় কয়, অবশ্যই অবশ্যই আমি তোমাদের অমঙ্গল চাই না, আমি তোমাদের মঙ্গল চাই। যদি তোমরা খেয়ে ফেলো তাইলে আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বাহির করা হবে না। আল্লাহওয়ালাদের কাছে যখন কেউ কসম খায়, আল্লাহওয়ালারা এত সাদা সিধা হয়, এত সরল সোজা হয়, আল্লাহওয়ালারা মনে করে কোন মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না, কথা কয় না। উলামায়ে কেরাম জানেন, আমাদের মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটার নাম হলো নুরুল আনওয়ার উসুলে ফিকহ। এই কিতাবের লেখকের নাম হলো আল্লামা মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি। তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি এত বড় ভাবে আল্লাহর ওলি ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ডাক দেয়া কয়, হুজুর খবর শুনছেন নি? বলে বাবা কি খবর? তো হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। কি হয়ে গেছে? হুজুরে বলতেছে, হুজুর আপনি খবর শুনেন না, আমার স্ত্রী কিন্তু বিধবা হয়ে গেছে। তিনি ওখান থেকে কান্না শুরু করে দিয়েছে, হাই হাই বেচারির কি হবে, কে তার বাজার সদাই করবে, কে তার দেখাশোনা করবে, তিনি তো বিধবা হয়ে গেছে। কানতে কানতে বাড়িতে যাইয়া স্ত্রীকে জড়াইয়া ধরে কাঁদতেছে। স্ত্রী কয়, কি হলো আপনি এইভাবে কাঁদতেছে? তাই তোমার জন্যই তো কাঁদতেছে। আমার আবার কি হয়েছে? তুমি বিধবা হয়ে গেছো, তোমার কে দেখাশোনা করবে, কে তোমার খোঁজ খবর নেবে, এই জন্য তোমার জন্য কাঁদতেছে। স্ত্রী কই, মাথা খারাপ হয়েছে, স্বামী দুনিয়াতে থাকলে কি স্ত্রী বিধবা না? আপনি আসেন না মরছেন, সবটাই তো আছে। তাইলে আমি বিধবা হলাম কেমন করে? কহাই কথা তো বাস্তব, কিন্তু খবরটা আমাকে একজন মুসলমান বলছে। আমি জানি মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না। দেখেন কত বড় আল্লাহ, বাস্তবতার দিকে তাকায় নাই। আল্লাহওয়ালাদের কাছে যখন আল্লাহর কসম খাওয়া হয়, আল্লাহর নামে কিছু বলা হয়, সাথে সাথে তাদের মন নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না? যে ইবলিস হযরতে আদম আর হাওয়ার সামনে আল্লাহর কসম করে বলল, ওয়াকাসামাহুমা ইন্নী
ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। না না, তোমাদের মঙ্গল চাই, তোমাদের ভালোর জন্য বলছি রে। আদমের মনে চলে গেছে, যেহেতু আল্লাহর নামে কসম খাইছি, মিথ্যা কথা কয় নাই। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আসমানের মালিক ডাক ডাকে, আদম কি করলাম না করলাম, তারপরেও কেন খায়া ফেলাইলাম। আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা, আমি না বলছিলাম গাছের ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যেও না। ওয়া আকুল লাকুমা, এই কথাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তোমাদের পিছনে কিন্তু শত্রু লাগা আছে। কথা কয় না, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। কি করলা, খায়া ফেলাইলা কেন? মারানা না করলাম জান্নাতি লিবাস খুলে ফেলাও, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। নাউজুবিল্লাহ। কি করবে? তাড়াতাড়ি করে লজ্জাস্থান ঢাকার জন্য অতাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতি গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা শুরু করে। আল্লাহ কই, যে জান্নাতের মধ্যে আমার হুকুম অমান্য করলে জান্নাতের কোনো সুযোগ সুবিধা, কোনো ফ্যাসিলিটি আর তোমাদের থাকবে না। চলে যাও, দুনিয়াতে চলে যাও, আর জান্নাতে থাকা যাবে না। হযরতে আদম আর হাওয়া এই ঘোষণা শুনতে দেরি, কান্নায় ভেঙে পড়তে দেরি হয় না। দুইজনে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, 350 বছর আল্লাহর কাছে এই অপরাধের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ। 350 বছর বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহরে কই, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলছি, গাছের কাছে চলে গেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ কই, মাফ করবো ঠিক আছে, কিন্তু দুনিয়াতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ বানাইছি কি জান্নাতের জন্য না দুনিয়ার জন্য। কথা কানা এ ভাই, যদি কথাগুলো ক্লিয়ারলি মনে না রাখেন, তাইলে নবীদের বিরুদ্ধে বদগুমানি চলে আসবে, খারাপ ধারণা চলে আসবে। যেমন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে ফেলাইব, কিন্তু নবীদেরকে বলে এরা কেউ নাকি সমালোচনার ঊর্ধ্বে নয়। আরো আসতে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, নাউজুবিল্লাহ বলে। যেখানে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমান্না, স্বয়ং আল্লাহ কোরআনে বলে, তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হয় যায়, তাইলে তোমরা পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামদের মতো যদি তোমাদের ঈমান বানাইতে পারো, তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আর এরা কয় সাহাবায়ে কেরাম না, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম নয়, অন্য কোন ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নামছে। কথা কয় না? যেখানে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম, এরাও আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে।
আর এরা কই আল্লাহ রাজি হলে কি হবে, আমরা রাজি হলে না। সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হলে কি হবে, আমরা। আল্লাহর হাবিব বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইখতাদাইতুম ইহদাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো, যাকে তোমরা ফলো করবে রে, যাকে তোমরা মানবে হিদায়াত পেয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন উলাইকা ইখতারাহুমুল্লাহু লিসুরবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি কানু আকাল্লাহুম তাকাল্লুফা ওয়া আ'মাকাহুম ইলমা ওয়া আবাররাহুম কুলুবা। আমাকে আপনাকে আল্লাহর নবীর সাহাবী হওয়ার যোগ্যতা দেয় নাই, কথা কয় না। আল্লাহর নবীর সংসদে সুবত অবলম্বন করার সুযোগ আমাদেরকে দেয় না। এই সকল মানুষদেরকে আল্লাহ দিয়েছেন কারণ জানেন তাদের মধ্যে সাহাবী হওয়ার মতো যোগ্যতা আছে, কথা কয় না। তীর আসতেছে, বৃষ্টির মতো উহুদের ময়দানে তীর আসতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয় লা তারফা রাসা ফিদাকা আবি ওয়া উম্মি, ও পয়গম্বর আপনার উপর আমার মা বাবা কুরবান, না না মাথাটা উপরের দিকে উঠাইবেন না। নাহারিদুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর আপনি নিচু হয়ে থাকেন, আপনার সিনার সঙ্গে আমি তালহার সিনা লাগাই রাখলাম, যদি কোনো তীর আসে তালহার গায়ে লাগবে, আপনার গায়ে একটা তীরও আমি লাগতে দেব না। খেয়াল করে আমি কথা বলেন নাই, জাহারিদুনা নাহারিকা, আমার পিঠ আপনার সিনার সামনে কথা বলেন নাই। জানে যে মৃত্যু অনিবার্য, সমস্ত তীরগুলো আমার গায়ে পড়বে, আমার শাহাদত বরণ করাটা অনিবার্য। তারপরে বলেন না না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, আমার পিঠটা যদি নবীর সিনার দিকে থাকে তাইলে বেয়াদবি হয়ে যাবে। তাই নবীকে বলেন নাহারিদুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, গো পয়গম্বর আমার সিনাটা আপনার সিনার সঙ্গে লাগাই রাখলাম, তীর আসবে তো তালহার গায়ে পড়বে, আপনার গায়ে পড়তে দেব। সেই সাহাবায়ে কেরাম যারা এক সময় লাঞ্ছিত ছিল, পয়গম্বরের দরবারে আসার পর গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের নক্ষত্র বানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন আওয়ামান কানা মাইতাতান আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন এক সময় এরা মুদ্রা ছিল। মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতকে সামনে রাখলে বোঝা যায় যারা ইমানদার এরাই হলো আল্লাহর কাছে জিন্দা, আর বেঈমান যত বড় পাওয়ারফুল হোক না কেন একটাও আল্লাহর কাছে জিন্দা নয়, কথা কয় না। হোক না সে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, হোক সে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, হোক সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হোক সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল্লাহ কোরআনে কয় যাদের কলবের মধ্যে ঈমান নাই এটি একটাও আমার কাছে জিন্দা নয়, মানুষ নয়, এগুলো চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। আমার কথা না, কোরআনের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাল হুম আদাল, আরে চতুষ্পদ জন্তু তো তার ভালো মন্দটা বুঝে, যে ঘাসের মুখ দিয়ে দেখে এটার মধ্যে কোনো বিষ মাখা আছে, সাথে সাথে মুখটা ফিরাই নিয়ে আসে, কথা বলেন ঠিক কেনা? সেও তো তার লাভ ক্ষতিটা বুঝে। তুমি যে লাইনে আছো, বেঈমান হয়ে আছো, তোমাকে আমি মস্তিষ্ক দিলাম, মেমোরি দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম,
তারপরেও তুমি নিজের হাতে বানায় তার সামনে তুমি মূর্তিকে পূজা দাও, দেবতাকে পূজা দাও, অথচ তুমি নিজের হাতে বানায়। কথা বলেন ঠিক কিনা? এ কিসের পাপ? তাহলে বুঝা গেল একটা চতুষ্পদ যন্ত্র ভালো মন্দ বুঝার যে যোগ্যতা আছে সেটাও তোমার হাতে নাই। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদাল, তার চেয়েও খারাপ। সেই সাহাবায়ে কেরাম আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হয়েছে, যাদের মধ্যে ঈমানের দৌলত আসছে, এরাই হয়ে গেল জিন্দা, আর বাকি সবাই হলো মুর্দা। শুধু জিন্দা হয় না, তাদের এক একজনকে দিয়ে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে হিদায়াতের আলো দেখাইছে। খুদমতে জুরা পর औरों के हादी बन गए, खुदमते जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। এক একজনের দ্বারা আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিয়েছে। আর আপনি বলুন এরা সত্যের মাপকাঠি নয়? নাউযুবিল্লাহ বলেন। তাইলে কি আল্লাহর চেয়ে আপনি বেশি বুঝেন? নবীরা সমালোচনার ঊর্ধ্বে নয়, সমস্ত নবীরা মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, নিষ্পাপ। এই আকীদা যাদের থাকবে না তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামদের কাছ থেকে ইসলাম বিষয়ে জানবেন। কে কোথায় কি বললো সেদিকে যাবেন না, ইমানের ডাকাতি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখানে এই জন্য বললাম হযরত আদম ভুল করেন নাই, আদমকে দিয়ে আল্লাহ এই কাজ করাবেন। এটাকে বলা হয় আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আরবিতে বলা হয় আল মুকদ্দার কায়েম, যা হওয়া তাই হবে, কেউ ফিরাইতে কথা বলেন। রাস্তাতে বড় অ্যাক্সিডেন্ট করছেন, আপনার কিছু হয় না, বাসার মধ্যে একটা বাল্ব লাগাইতে গেছেন, পাও স্লিপ কাইটা পড়ে পাও ভাঙিয়া গেছে, হয় না এরকম? তখন আপনাকে মানতে হবে এটা আমার ভাগ্যে ছিল। বাথরুমে গিয়ে পাও স্লিপ কাটছে, আপনার পায়ের একটা অংশ মচকাই গেছে, অথচ রাস্তাতে বাইক থেকে পড়ে গেছেন, চামড়া পর্যন্ত উঠে নাই। ঠিক না বে ঠিক? এটাকে বলা হয় আল মুকদ্দার কায়েম ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হযরত আদমকে আল্লাহ দুনিয়ার জন্য বানাইছেন, জান্নাতে রাখার জন্য বানান নাই। তাই আল্লাহ এইভাবে হযরত আদমকে দুনিয়াতে পাঠাবেন। 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে এই অপরাধের জন্য ক্ষমা চাইলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর হযরত আদমের সামনে আল্লাহ তওবার বাক্য নাযিল করে দিলেন। আর আজকে সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় পর্যালোচনা আছে। একদিক দিয়ে ইবলিস সিজদা না করে অপরাধ করেছে, আরেক দিক দিয়ে হযরত আদম আল্লাহর হুকুম অমান্য করে করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ধার্য করা। কিন্তু ইবলিসে বিন্দু পরিমাণ নরম হয় না। আল্লাহ যখন বললেন যে তোমারে বললাম সিজদা করতে, কেন করলা না? ইবলিস বুক টান কইরা কয় তুমি এমন অযৌক্তিক কথা কইবে আমার বুঝে আসে নাই। নাউযুবিল্লাহ। আল্লাহরে কই তুমি এমন অযৌক্তিক হুকুম দিবা, এটা আমার কল্পনাতে আসে না। কেমন অযৌক্তিক? তাই আমারে বানাইছো তুমি আগুন দিয়ে, আর আদমরে বানাইছো মাটি দিয়া, এটা কি কোনো যুক্তিতে আসে? আগুনের তৈরি ইবলিস মাটির তৈরি আদমকে সিজদা করবে? নাউযুবিল্লাহ। কেমন যুক্তিওয়ালা করে যুক্তিওয়ালা আল্লাহর সামনে যুক্তি পেশ করে চিন্তা করছে কতটুক বাস মাটি বানাইছেন কে? কথা বলেন। আগুন বানাইছেন কে? কার মর্যাদা কম কার মর্যাদা বেশি? আল্লাহর চেয়ে মনে হয় ইবলিস একটু বেশি জানে। যারা বেশি জানে, বেশি পণ্ডিতি করে, ওদের পরিণতি ইবলিসের মতো হয়। কথা বলেন ঠিক কিনা? নিজেকে যারা মনে করে আমরা অনেক বড় পণ্ডিত, এক পণ্ডিতে তাফসীর লিখে গেছে, তাফসীরের বিভিন্ন জায়গাতে বলে মেরি সমঝ মে ইয়া আতি है
কোরআনের তাফসীর করতে গিয়ে কয় আমার বুঝে এটা আসছে। এই জন্য উলামায়ে কেরাম দেখেনি তাফসীর যারা পড়বে এরা গোমরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাফসীর কাহারও বুঝ দেওয়া হয় না, তাফসীর এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। প্রত্যেকটা আয়াতের তাফসীর আল্লাহর পক্ষ থেকে আসে। কেউ যদি বলে এই মেরি সমঝ মে ইয়ে আতি হে, আমার বুঝে এটা আসছে, বোঝা গেল এটা তাফসীর না, এটা শয়তানের কথা। কথা কি বুঝাইতে পারবে? বেশি পণ্ডিত আল্লাহরে কয়, আল্লাহ তুমি কেমন করে কথা বললা আমাকে আদমকে সিজদা করার জন্য? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছে আগুন দিয়ে, আদমরে বানাইছে মাটি দিয়ে। আগুনের তৈরি প্লিজ কি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারে? এটা আমার যুক্তিতে আসে নাই, তাই সিজদা করি না। নাউজুবিল্লাহ। আল্লাহ তখন রাগান্বিত হয়, কি বলেন? ক্বালা ফাহবিত মিনহা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ইবলিস, শয়তান, মারদুদ, আমার হুকুমের সামনে তুই যুক্তি পেশ করলি, এখনই আমার জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিসের তখন বোঝা উচিত ছিল লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করে আজকে যে জায়গাতে, যে পদপদবীতে আমি পৌঁছলাম, এই মুহূর্তেরই ওই জন্য আমার জীবনের সব শেষ হয়ে যাবে, অল্টিমেট হয়ে যাবে। আল্লাহ মাফ করে, ভুল হয়ে গেছে। দরকার ছিল না, কথা বলেন, দরকার ছিল না, ছিল না, কিন্তু মাফ চাইছে। বুক টান করে ইবলিস আল্লাহরে কয়, ঠিক আছে, তাতে কি হইছে? তোমার জান্নাতে না থাকলে কি? আসতে নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে কই কিছু কথা আছে, কিছু দাবি দেওয়া আছে। আল্লাহ কই কি দাবি দেওয়া? তো কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ কই ঠিক আছে, দিলাম। আর কি? আদম সন্তানের রগ রেশায় চলার মতো যোগ্যতা আমাকে দিতে হবে। আল্লাহ কই দিলাম। কি করবি? ওই দূরের থেকে যেন কাম বানাই দেবে। কথা কয় না। এই জন্য ইবলিস রমজানে কিন্তু পুরা পুরা রমজানে জেলখানায় ছিল, কিন্তু গুনাহ কমছে। যারা গুনাহ করছে এরা কিন্তু তুলনামূলক কিছু কমছে, না কমে না, একবারে বলবো না, কিন্তু যারা আগের থেকে গুনাহ করছে ওদের গুনাহ কিন্তু চালু ছিল। ইবলিসকে জেলখানায় বন্দি করলে কি হবে? আমার যে ওয়াসওয়াসার পাওয়ার, এটা জেলখানার থেকে বাইরে যাবে। কথা বলেন ঠিক কি? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে ক্ষমতা নেই। আর হযরতে আদম আর হাওয়া সামান্য একটু ভুল হওয়ার কারণে 350 বছর আল্লাহর কাছে কামনা করছে। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যেও, পরিবারের মধ্যেও কিছু সন্তান আছে, মা বাবা যদি রাগ করে পায়ে পড়ে যায়, কোনো কারণে যদি মা বাবা বলে বের হয়ে যা, তুই আমার সন্তান নয়, বাবা আর জীবনে ভুল হয়ে গেছে, মাফ করে দে, মা মাফ করে দে। আবার কিছু আছে ইবলিসের খলিফা, গার কাটা, কথা কয় না। দুজন বলে বাইরে, তো কি হয়েছে? তোমার ঘরে না থাকলে কি আমি খানা পাবো না? কামের অভাব আছে, কথা কয় না। এরকমের কিছু গার কাটা গোলাম আছে না নাই? মা বাবা রাগ করছে, জীবন ধ্বংস, এটা তার বুঝে আসে না। সে উল্টা আরো তর্ক করে, বলে যে তোমার সংসার থেকে গেলে কি আমি না খায় মারবো? কাম করলে সবখানে ভাত আছে, কেন কি হয়েছে? কথা কন ঠিক কিনা? বুঝতে হবে এটা ইবলিসের প্রধান খলিফা, কথা কয়। আর যারা মা বাবার কাছে ভুল হয়ে গেলে নতি স্বীকার করে ক্ষমা চায়, এটা আদমের সন্তান। ভুল হইছে আদম, 350 বছর আল্লাহর কাছে কান্না করছে। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর হযরতে আদমের সামনে আল্লাহ পাক তওবা করার বাক্য নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। উভয় জন হাত তুলে মালিকের কাছে কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দুইজনে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, নিজের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। তুমি যদি আমাদেরকে মাফ না করো,
তুমি যদি আমাদের ঘরে পায় না করো, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক বলে দিলেন, ফাতাবা আলাই, যাও যাও, তোমাদের দুইজনের তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু 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 জান্নাতে থাকা কথা জানা, তওবা কবুল করছি, জান্নাতে থাকা যাবে না। কান্দে আল্লাহ, এই জান্নাত ছাইরা যাব কোথায়? তখন কুদরতি হাত আদম আর হাওয়া মাথায় আল্লাহ রেখে কয়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি। না না না, বেশি দিন দুনিয়াতে রাখবো না। আমি দৃষ্টান্ত দিয়ে বুঝাই, নতুন বৌমা যখন বাবার বাড়ি ছেড়ে ছেলের বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, কান্না করে না করে না? বুক ফাটা কান্নায় পুরা বাড়ির মানুষের ঢুকে পানি চলে আসে। কারণ সে কান্না করে, এতদিন মা বাবার কুলে ছিলাম, আদর সোহাগে ছিলাম, যত্নে ছিলাম, একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাচ্ছি, না জানে শ্বশুর কেমন হয়, শাশুড়ি কেমন হয়, না জানে ননদগুলো কেমন হয়, দেবরগুলো কেমন হয়। আমার জীবনে সুখ আছে না দুঃখ আছে, কথা বলেন ঠিক কিনা? সব কিছু মনে করে বুক ফাটা কান্না বের হয়, কান্না থামানো যায় না। মা বাবা মুরব্বীরা তার মাথায় হাত ধরে কয়, কান্দিস না, এই তো এক রাস্তা দিয়ে তোর শ্বশুর বাড়িতে যাবে, কালকে আবার আরেক রাস্তা দিয়ে আমরা নিয়ে আসবো। কথা কয় না, বলে না, আজকে যাবে, কালকে বা পরশু দিন আমরা যাইতেছি, আবার তোকে গাড়িতে ধরে বাড়িতে নিয়ে আসবো। সুতরাং একদিনের ব্যাপারে কান্না করে লাভ নাই। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য কয়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি। এ আদম হাওয়া, দুনিয়াতে তো বেশি দিন থাকার জন্য তোমাদের পাঠাবো না, সামান্য কিছুদিন থাকবে, এরপরে আবার তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। বেশ কমটা হবে, এতদিন জান্নাতের ভাড়াটিয়া ছিলে, দুনিয়ার থেকে যখন আসবে জান্নাতের মালিক হয়ে আসবে। আর একটু জুড়ে সুবহানাল্লাহ। এখন আর ভাড়াটিয়া নয়, এখন জান্নাতের মালিক হয়ে আসবে, তোমাদের নামে জান্নাতের রেজিস্ট্রেশন হয়ে যাবে। শুধু তোমরা দুইজন নও, এত বড় জান্নাত শুধু তোমাদের দুইজনের জন্য বানায় নাই, যত আদম সন্তান তোমাদের সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে। আর যারা হেদায়েতকে অনুসরণ করবে, যারা নেক পথে চলবে, যারা নবী রাসূলদের কমান্ড মানবে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে জান্নাত পরিপূর্ণ করে দেব। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সবাই যাইতে হবে, তবে রাস্তা দুইটা থাকবে, একটা ডান দিকে আর একটা বাম দিকে। একটা হবে আমার দল আর একটা হবে শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তানও তো কসম করে আসছে, হে তার কসম রক্ষা করার জন্য তার জান প্রাণ চেষ্টা করবে। আরেকটা থাকবে আমার দল, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সারাংশ, গোটা কোরআনের সারাংশ এই দুই কথা, হয় ডান দিকের না হয় বাম দিকে, হয় আল্লাহর দলের না হয় বলেন বলেন শয়তানের দলের, হয় জান্নাতি না হয় সফল কাম না হয় ক্ষতিগ্রস্ত। কথা বলে না, এই দুই ছাড়া আর কোনো মাঝখানে কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন এই দুই রাস্তা দুনিয়াতে যাবে, একটা হলো আমার রাস্তা, আরেকটা একটা আমার দল আর একটা শয়তানের দল। শয়তানে তার কসমকে রক্ষা করার জন্য যা যা করার সব কিছু করবে, আর আমি আমার বান্দাদেরকে টেনে টেনে যেহেতু মায়া করে মহব্বত করে বানাইছি, সুবহানাল্লাহ বলে,
জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য যা যা করার কোরআন নাযিল করব, নবী রাসূলদেরকে পাঠাবো, নায়েবে রাসূলদেরকে পাঠাবো। যুগে যুগে আমি তাদেরকে জান্নাতের রাস্তার দিকে আহ্বান করার জন্য বিভিন্নভাবে দাওয়াতের লাইনে মেহনতের লোক পাঠাবো, ওয়াজের লাইনে মেহনতের লোক পাঠাবো, তাফসীরের লাইনে মেহনতের লোক পাঠাবো। এরা সবাই আমার লাইনে ডাকবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার গোটা দুনিয়ার সারাংশ হলো এটা। আপনি দেখুন, পহেলা নববর্ষ হিসাবে নববর্ষকে বরণ করার জন্যে যা যা হয় এগুলো একটাও ইসলাম সম্মত নয়। ইসলাম সম্মত নয়। আপনি বলুন, জীবন থেকে একটা বছর যদি মাইনাস হয় না, খুশির বিষয়? এটা কি খুশির বিষয়? এটা তো দরদের বিষয়। আমার জীবনের মূল্যবান একটা বছর আমার থেকে মাইনাস হয়ে গেল, কমে গেল। আনন্দ উল্লাস ফুর্তি করা, নাচানাচি করার কোন বিষয় না। এটা হলো একটা বছর আমার কাছ থেকে যে গেল, আমি তো নেক আমল করতে পারি নাই, আমি তো এই বছরটা ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি নাই। উচিত হাত তুলে গোটা এক বছরের জন্য মালিকের কাছে ক্ষমা চাওয়া। কথাটা এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর আমরা কি করি? ইংরেজি নববর্ষ বলে আর বাংলা নববর্ষ বলে 31 মার্চ যখন আসে আমাদের দ্বারা কি হয়? পহেলা বৈশাখ যখন আসে তখন আমাদের দ্বারা কি হয়? মুসলমানের ঈদ যখন আসে যুবকরা কি করে? এগুলো মুসলমানের কাজ নয়, বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম জাতির রাহবার, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের দায়িত্ব হলো সতর্ক করা। ওই রাস্তায় চললে কি ভয়াবহ পরিণতি হবে তা তাদেরকে জানিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, ঈদ মানে হলো আনন্দ, কিন্তু সেই আনন্দটা গণ্ডির বাহিরে হতে পারবে না। ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে যে আনন্দ আমার যুবকরা করে, ডিজে পার্টির নামে বড় বড় ড্যান্স বাজায়া আনন্দ উল্লাস করে, মদ খেয়ে, এটা কোনদিন ইসলাম এলাও করে না। পয়লা বৈশাখের নামে যা হয়, হুতুম পেঁচা দিয়ে আরো কত কিছু দিয়ে, আরো লক্ষ্মী টক্কি দিয়ে যা কিছু হয়, একটাও মুসলমানি কালচার হয়। আমি যদি আর একটু ডিপলি বলি, সময় যেহেতু কম, আমি আপনারা শিক্ষিত মানুষ, আমি জানি এখানে যারা উপস্থিত হয়েছেন অত্যন্ত বিচক্ষণ শিক্ষিত মানুষ আপনারা। এই সবগুলোর পিছনে মুসলমানদের চরিত্র ধ্বংস করার এক খেলা শুরু হয়েছে। বিজাতিরা খুব ভালোভাবে দেখেছে এই জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যাবে না। এরা গোলা বারুদকে ভয় পায় না। এরা জানে দেশের জন্য যদি আমি শাহাদাত বরণ করি, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশের ভালোবাসা, দেশের প্রেম, এটা ঈমানের অঙ্গ, আমি শাহাদাত বরণ করব। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য হলে আমি শহীদ হয়ে যাব। শহীদদের মর্যাদার, আকাশচুম্বী মর্যাদার কথা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন। তাই বিজাতিরা অ্যানালাইসিস করে, স্টাডি করে দেখেছে এই জাতিকে কোনদিন অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, কামান দিয়ে ধ্বংস করা যাবে না। এদেরকে ধ্বংস করতে হলে রণকৌশল পাল্টাইতে হবে। অস্ত্রের অ্যাটাক, গোলা বারুদের অ্যাটাকের পরিবর্তে চারিত্রিক অ্যাটাক করতে হবে, কালচারাল অ্যাটাক করতে হবে। আর সেই জন্যই যত রকমের নোংরামি আবিষ্কার করার দরকার, বিজাতিরা সেগুলো আমাদের সমাজের মধ্যে আবিষ্কার করেছে। আপনি 31 নাইট বলেন, ভ্যালেন্টাইন ডে বলেন, পহেলা নববর্ষ উপলক্ষে যা হয় পহেলা বৈশাখে, এখন নতুন ট্রান্সজেন্ডারের নামে যা নোংরামি হচ্ছে, সবগুলোর একটাই টার্গেট, মুসলমানের সন্তানদেরকে কিভাবে শয়তানের দলে ঢোকানো যায়। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রাস্তা তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম। এটা হলো আল্লাহর রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, এটা হলো শয়তানের রাস্তা।
এই রাস্তায় চললে তুমি জাহান্নামে যাবে। এখন তুমি কোনটা অবলম্বন করবে সেই স্বাধীনতা তোমাকে দাও। যদি আল্লাহর রাস্তা তুমি অবলম্বন করো, আল্লাহ কোরআনে বলে উলাইকা হুমুল মুফলিহুন, তুমি দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল। সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ ডাক দিয়ে কয়, যারা শয়তানের রাস্তা অবলম্বন করে, আল্লাহ কয় চিরকালের জন্য দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? আজকে গানের জন্য আমরা এত পাগল যুবকরা, কোনো কিছুই গান ছাড়া হয় না। যে কোনো কিছু করতে গেলে ড্যান্স বাজানো হয়, গানের গায়ে হলুদের নামে অশ্লীলতা হয়। কথা বলেন ঠিক কিনা? বিবাহ বন্ধনের মধ্যে অশ্লীলতা হয়। রাগ করবেন না, রাগ করবেন না। যে বিবাহের গায়ে হলুদে বেহায়ারা নাচানাচি করে ড্যান্স বাজায়, যে বিবাহের মধ্যে গান বাজনা বাজানো হয়, অশ্লীলতা ছড়াছড়ি হয়, বেহায়াপনা হয়, এই সংসার থেকে কোনোদিন নেক্সট সন্তানের আশা করা যায় না। যেখানে গোড়াতে গলত, শুরুতেই যেখানে গলত, এই দাম্পত্য জিন্দেগি থেকে, এই সংসার থেকে যখন কোনো সন্তান আসবে, এটা কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে না, এটা এরশাদ সিকদার মতো কুখ্যাত ডাকাত হবে, এটা তসলিমা নাসরিনের মতো নাস্তিক আর মুরতাদ হবে, এটা ঐশীর মতো বদমাশ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আফসোস কইলেন না, হাইরে আজকে আমার সন্তান আমার প্যারাসিটামলের জন্য নাই, সন্তান আমার খেদমতে আমার কাছে নাই, আমি বুড়া হয়ে গেলাম, বুড়ি হয়ে গেলাম, আমার সন্তান আজকে আমার কোনো সেবার মধ্যে নাই। এটার জন্য সন্তান দায়ী না, এটার জন্য আপনি দায়ী। কথা কি ঠিক বললাম না? এ মুসলমান, যেই গানের আবিষ্কার করেছে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য, কাফের হলে কি হবে, বেঈমান হলে কি হবে? রাত্রির বেলায় পয়গম্বরের তিলাওয়াত না শুনলে তাদের ঘুম হয় না। তাই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে পয়গম্বরের হুজরা মুবারক ঘেরাও করে বসে থাকে। কেন রে? কয়ে ছটফট করে ঘুম আসে না। মুহাম্মাদের তিলাওয়াত না শুনলে শান্তি লাগে না। তাই গভীর রজনীতে আল্লাহর পয়গম্বরের রুম মুবারক, হুজরা মুবারক ঘেরাও করে বসে থাকে। রাস্তায় দেখা করে গেছিলেন জয় মুহাম্মাদের তিলাওয়াত শোনা। সুবহানাল্লাহ। আমরা যদি রাত্রের বেলায় এই কাজ করি, দিনের বেলায় যদি আমাদের কর্মচারীরা, আমাদের অনুসারীরা যদি শুনে, নেতারাই গান শুনতে যায়, নেতারাই কোরআন শুনতে যায়, মুহাম্মাদের কোরআনের আকৃষ্ট হয়ে ওখানে ভিড় জমায়, তাইলে আমাদের অনুসারীদের কাউকে রাখা যাবে না। সুতরাং আইন হলো, আজ থেকে আর কেউ মুহাম্মাদের তিলাওয়াত শুনতে পারবে না। বড় নেতা আবু জাহেল চিন্তা করলেন, নিয়মটা, আইনটা যেহেতু আমি করলাম, আমার সিগনেচারে আইনটা পাস হয়েছে, আজকে তো আর কেউ যাবে না, আমি একটু শুই না আসি। পারা জিসকি লাহান সে তোরে খুদা গনে করে, পারা জিসকি লাহান সে তোরে খুদা গনে করে, কোহে জেসে খাশিয়ান মুতাসাদ্দিআন গনে করে। এই কোরআন, যে কোরআনের আকর্ষণ এসব বেশি, এত বেশি, উমরের মতো, খাত্তাবের বেটা উমরের মতো মানুষ আল্লাহ পয়গম্বরের মাথা মুবারক আনার জন্য গেছে। শুধুমাত্র কয়েকটা আয়াতের তিলাওয়াত শোনার পর উমরের জীবনের সব কিছুর মধ্যে চেঞ্জিং চলে আসছে। উমর কি বোনের বাড়িতে শুনে উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে উমর, কোথায় যাচ্ছ? ইন্নানি আনাল্লাহ, আমি না তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই একটা আওয়াজ
উমরের মতি গতি সব পরিবর্তন করছে কিসের আওয়াজ? কথা কয় না, কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর হাবিবের তিলাওয়াতের আওয়াজ শুনে জরুরি ভিত্তিতে তাদের যাত্রা বিরতি করছে। সুবহানাল্লাহ। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জীবনী কোথাও আসো ও মুহাম্মদ, এমন মধুর জীবনী কোনদিন শুনি নাই। সুবহানাল্লাহ। তাই দেরি না করে আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কোরআনের আওয়াজ গোটা জিন জাতিকে ঈমানের দাওয়াত। সুবহানাল্লাহ বলে বলে তারা চিন্তা করলো সর্বনাশ, এইভাবে যদি কোরআনের আওয়াজ চলতে থাকে গোটা মক্কাবাসী মুসলমান হয়ে যাবে, তার বিকল্প বাহির করতে হবে। আর সেই বিকল্পের নাম হলো গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলা। কথা কয় না। আজকে কোরআন শোনার সংখ্যা বেশি না গান শোনার সংখ্যা বেশি? আমার যুবকদের হাতে পায়ে ধরে বলি, বাবা তোমরা আমাদের কলিজার টুকরা। অত্যন্ত খুশি লাগে যখন আমরা বাংলাদেশে দেখি বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো আয়োজন। আমার কলিজার টুকরা যুবকরা, আলহামদুলিল্লাহ। আগে এক সময় যুবকরা যাত্রাপালা, কলের গান, বাউলা গান, গানের মঞ্চ, গানের আসরের আয়োজন করত। কিন্তু এখন সবখানে আমার এই যুবকরা গান নয়, কোরআনের তাফসীরের আয়োজন করে। আলহামদুলিল্লাহ।